কিছু কিছু রেসিপি দেখে খুব বানাতে ইচ্ছে করে, তাই এমনই একটা রেসিপি দেখে আজকে বিকেলের নাস্তাটা বানিয়ে নিলাম। কেমন হয়েছে বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আজকে হচ্ছে এই যে কতগুলো রুটি বানিয়ে নিলাম। রুটি শেষ হয়ে গিয়েছিল, তো আমি তো বানালে একদিন বেশি করে বানিয়ে রাখি যাতে 2-3 দিন চলে যায়। তো এরকমই হচ্ছে আজকেও বানালাম যাতে আমার 3 দিন পর্যন্ত চলে যায়। তো চুলায় হচ্ছে যে শাকটা বসিয়ে দিয়েছি। শাকটা হচ্ছে গতকালকে নিয়ে আসছিলাম, গতকাল কেটে রেখে দিয়েছিলাম। আজকে হচ্ছে সেটাকে ধুয়ে টুয়ে তারপরে যে রান্নাটা বসিয়ে দিলাম। তো শাকটা অলমোস্ট হয়ে গিয়েছে, তো আরেকটু হলে আমি এটাকে নামিয়ে নেব। আর এদিক দিয়ে হচ্ছে তাহামনিকে সকালবেলায় যেহেতু তাহামনিকে নিয়ে যাব স্কুলে, তো এর আগে যতটা সম্ভব হয় আমি একটু রান্নাটা গুছিয়ে করে যাওয়ার চেষ্টা করি বা রেখে যাওয়ার চেষ্টা করি। কারণ দেখা যায় ওকে দিয়ে আস্তে আস্তে এর মধ্যে গ্যাসটাও চলে যায়, যার কারণে রান্নাবান্না একদম এলোমেলো হয়ে যায়, গোছানো সব কিছু থেকে যায়। তো শাকটা ভাবলাম যেহেতু কাটা আছে, এই ফাঁকে আমি একটু ধুয়ে টুয়ে একটু কুচি করে শাকটা বসিয়ে দিই। তো শাকটা বসিয়ে দিয়ে হচ্ছে আমি রুটিটা বানাতে বসেছিলাম। তো একদিক দিয়ে আমার রুটি বানানো হয়ে গেল, আরেক দিক দিয়ে হচ্ছে আমার শাকটাও হয়ে গেল আর কি। তো গতকালকে হচ্ছে ভাত আপনাদের ভাইয়াও খায়নি, রাত্রেবেলা আমিও খাইনি, আর আমি রাত্রে খুব একটা ভাত খাই না এখন। তো এই যে অনেকগুলো ভাতই রয়ে গিয়েছে, আর ভাবছি আজকে আপনাদের ভাইয়াকেও ভাত দিব আর আমিও ভাত খাবো সকালবেলায়। আর বড় মেয়ে যদি খায় তো খাবে, আর এদিক দিয়ে তো ছেলেও খাবে না ভাত সকালবেলা, আর তাহাও খাবে না। ওদের দুজনকে তো একদমই খাওয়াতে পারি না। তো ওদের জন্য রুটি করে নেব, আর আমাদের জন্য হচ্ছে ভাতই খাবো আজকে। আর এই যে গতকাল ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছিলাম, তরকারিটা রয়ে গিয়েছে, এটাকে এখন হচ্ছে আমি একটু গরম করে নিব। আর এক চুলায় হচ্ছে এখন ভাতটা আমি বসিয়ে দিই। এটা হচ্ছে দুপুরের জন্য বসিয়ে দিলাম, যেহেতু গ্যাস থাকে না, যার কারণে যখনই আমি যেভাবে পারি আর কি চুলায় বসিয়ে দিই যখনই যেটা সম্ভব হয়। আর এই যে আমি এই ফাঁকে নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করার আগে আমি চিংড়ি মাছটা হচ্ছে একটু বসিয়ে দিয়ে গিয়েছি, যাতে আমি খেতে খেতে রান্নাটা ওদিক দিয়ে হয়ে যায়। তো রান্নাটা একটু বাকি আছে, হয়ে গিয়েছে প্রায়। আর এই যে ভাতটাও বলক এসে গিয়েছে আমার, তো দুইটাই আমার কমপ্লিট হয়ে যাওয়ার পথে। আর এই যে দেখেন, ছেলেকে হচ্ছে রুটি আর ভাজি দিয়েছিলাম, আমি খাওয়াই দিতে গিয়েছি, তো ও হচ্ছে খাবে না, কারণ ওকে রুটি দিয়েছি কেন। ওর পরোটা বা তৈলাক্ত জিনিস অবশ্য খাওয়া নিষেধ, ডাক্তারে নিষেধ করেছে, কিন্তু ও পরোটা ছাড়া একদমই খেতে চায় না, যার কারণে এই যে প্রতিদিন ওর জন্য রাস্তা এভাবে ছেঁকে ছেঁকে দেখা যায় একটু খাবে, আর বাকিটা এভাবেই রেখে দিবে। ওই পরে দেখা যায় আমার খেতে হয়, নয়তো ফেলে দিতে হয়, এই অবস্থা আর কি। তো পরোটাটা আমি ওকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু পারছি না একদমই। আর এই যে দুপুরে রান্নাবান্না শেষ করে বিকেলবেলা আমি একটু নাস্তা বানাতে চলে আসছি। আর আজকে হচ্ছে পাইলাপুর একটা রেসিপি দেখে এই নাস্তাটা বানিয়ে নিলাম। খেতে কিন্তু অসম্ভব মজা, খুবই সুস্বাদু। তো আজকে এ পর্যন্ত।